36 বডির ব্লাউজের কাটিং চার্ট। এটা সাধারণ ব্লাউজ, সামনের পার্ট। এখানে গলা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবং এটা পিছনের পার্ট ছোট গলা দিতে পারেন। আমি এখানে বড় গলা দিয়েছি। হাতা কাটিং এবং মেজারমেন্ট এখানে যা লাগবে লিখে দিয়েছি। যাদের প্রয়োজন তারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। রাবার লাগাতে গেলে অনেকেরই সমস্যা হয়, এই যে পয়েন্টটা আছে না, এটা সরে যায়। তো কি করবেন দেখেন, আমি এক সাইডে একটা পিন আটকে দিয়েছি। যখন এক পাশ দিয়ে সেলাই করে আসবো তাহলে আর ঘোচাও যাবে না, পয়েন্টগুলো সরে যাবে না এবং সেলাইটাও সুন্দর থাকবে, সাইডগুলো সুন্দর হবে। এভাবে করে আপনারা সেলাই করতে পারেন। এই বেবি প্যান্টটা কাটিং করবেন কীভাবে, তো চলুন। জাঙ্গের যেটাকে বলে, এটাকে আমি 4 পাট কাপড় নিয়েছি, লং নিয়েছি 11 ইঞ্চি, চওড়া ছিল যা তাই নিয়েছি। 7 ইঞ্চি 8 ইঞ্চি, আপনারা 7 ইঞ্চি নিতে পারেন। এরপর এখানে থেকে 4 ইঞ্চি উপরেটা মার্ক করবেন এবং উপরের আবার ঘরের জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নেবেন এবং এখানে 2.5 ইঞ্চি নেবেন। আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। তারপরে এখান থেকে এই উপরের শেপটা মিলিয়ে দিবেন একদম এই শেপ অনুযায়ী। এরপরে এখানে 1/2 ইঞ্চি নেবেন, এটা হচ্ছে সামনের পার্টের জন্য। তারপর হচ্ছে এই শেপ অনুযায়ী কাটিং করে নেবেন, উপরেরটা যেন কাটিং করেন না। এরপর আলাদা করে সামনের পার্টটা আলাদা কাটিং করবেন। কাটিং হয়ে গেছে, খুবই সহজ একটা পদ্ধতি। যদি সেলাই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেলাই ভিডিও দিয়ে দেবো। এই বেবি ড্রেসটার কাটিংটা থাকছে, কতটুকু কাপড় লাগবে, কত বছর বয়সের বেবির জন্য, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি পিছনের পাটে 1 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর সামনের পাট বসিয়ে নিয়েছি। এরপর লং নিয়েছি 8 ইঞ্চি, চওড়া নিয়েছি 7 ইঞ্চি। এরপর হচ্ছে পুট গলার পুট নিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 2 সুতা কম নিতে পারো। আর এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি, মোট হচ্ছে 5.5 ইঞ্চি আমি এখানে নিয়েছি। আর এখানে নেব বগলের কাছে 4.5 ইঞ্চি। তো এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করে এরপরে ভাঁজ দিয়ে এখান থেকে শেপ করে দেবো, দেখো। তারপর হচ্ছে গিয়ে গলার জন্য সামনের গলা 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চির বক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানটা একটা শেপ করে দিবা। এরপর আমি শেপ করে নিচ্ছি। এরপর হচ্ছে বডি হচ্ছে আমি এখানে 12 রাখতেছি, মানে হচ্ছে গিয়ে 24, 24-এ বার করলে হয় 6, তো 6 পেটের কাছে নিয়েছি 5.5 ইঞ্চি। তোমাদের বেবির স্বাস্থ্য অনুযায়ী নেবা। এখান থেকে 1 ইঞ্চি উপর করে এভাবে শেপ করে দেবা। আমি যে মাপটা কাটতেছি এই মাপটা তোমরা 1 থেকে 1.5 বছর বেবির জন্য ব্যবহার করতে পারবা, চাইলে এই মাপটাও ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে মার্জিং অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তারপর সাইড থেকে কাটিং করে নিলাম। এবার আলাদা করে নিয়েছি পিছনের পার্ট। এখানেও কিন্তু দেখো 2 থেকে 2 সুতা ডিপ নিয়েছি 2.5 ইঞ্চি। এরপরে হালকা করে শেপ দিব, তারপর হচ্ছে কাটিং করে নিচ্ছি। যদি পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। এরপর হাতা নিয়েছি 3.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 8 ইঞ্চি, ডবল করে নেবা। এবার হচ্ছে নিচের কুচির অংশ লম্বা নিয়েছি 10 ইঞ্চি, তোমরা 11 ইঞ্চি নেবা। আর এটা চওড়াটা নিয়েছি আমি 15 ইঞ্চি, মানে ডবল 30 ইঞ্চি। তো 4 পার্ট নিয়েছি এখানে কিন্তু। এরপর হচ্ছে ফিতার লং নিয়েছি আমি এখানে 12 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি। দেখো মেপে দেখাচ্ছি। এরপর এই মাপ অনুযায়ী কাটিং করে নিব। এরপরে এটা আমি যে মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এরপরে নিচের সাইডে কি করবা, এটা কিন্তু কাটার সময় করে নেবা। সেলাই করলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, সমান থাকবে না। তো তার জন্য দেখো আমি এখান থেকে বাঁকা করে কাটিং করে নিয়েছি, তাহলে হচ্ছে ফিতাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো বেবি ড্রেস কাপড় লাগবে 1 গজ 4 গ্রা।